ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আবার আপনাদের সামনে আজকে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই মন্ত্রটি খুবই একটি পাওয়ারফুল মন্ত্র। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের মন্ত্রটা কিসের জন্য। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছেন যে গুরুজি, আমাদের শত্রু যে ক্ষতি করে, শত্রু আমাদের যে শরীরে বান মারে, শত্রু আমাদের বিভিন্ন ধরনের কুফারি কালাম করে, এই কুফারি কালাম আমাদের শরীরে তো প্রভাব করে, এই প্রভাব থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। তো হ্যাঁ বন্ধুরা, এই প্রভাব থেকে আপনাদের বাঁচতে হলে সর্বপ্রথম এই আজকের দেওয়া যে এই মন্ত্র দিয়ে আপনাদের যার যার কাটান করে নেবেন। শত্রু যত বড় কুফারি কালাম করুক না কেন, আজকের বলা এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন, আগে নিজের কাটান নিজে করে নেবেন। তো কিভাবে কাটান করবেন, কোন নিয়মে কাটান করবেন, আমি সব নিয়মগুলি বলে দেবো, গভীর মনোযোগ দিয়ে শুনে নেবেন। ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখবেন না। যদি ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখেন, তাহলে দেখা গেছে কি আমি সঠিক নিয়ম বলে গেলাম, আপনারা সঠিক নিয়ম শুনেন না। আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে কষ্ট করে মন্ত্র প্রয়োগ করেছেন, মন্ত্র কোনো কাজে লাগে না। তখন বলবেন যে গুরুজি মন্ত্র দিয়েছে, কোনো কাজ হয় না। আমি যেগুলি আপনাদেরকে দিয়ে থাকি এগুলি গুরুমুখী বিদ্যে। তো বন্ধুরা, আপনারা সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে পাওয়ারফুল কাজ হবে, এতে কোনো ভুল নেই। আপনারা যার যার আপনাকে শত্রু যত বড় বান মারুক, যত বড় জাদু টোনা কুফারি কালাম নোরা কালাম উল্টা কালাম যা কিছু করুক না কেন, এই মন্ত্রের ভিতরে আপনারা শুনতে পারবেন সব কিছু কেটে ধ্বংস করে দিবেন, চুরমার হয়ে যাবে সব কিছু। আপনার শরীরে কোনো কুফারি কালাম, কোনো বান, কোনো নোরা কালাম উল্টা কালাম শ্মশান মশান কোনো কিছুই থাকবে না। এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করে আগে নিজেদের বান কাটবেন, নিজেদের শরীরের বানগুলি কেটে নেবেন। বানগুলি কেটে তারপরে আমার চ্যানেলে দেওয়া যে শরীর বন্ধ করা যে যন্ত্র আছে, সেই যন্ত্র অঙ্কন করে সুন্দর করে আবার একটা তাবিজের ঠোলে ভরে সেটা ব্যবহার করবেন, তাইলে শরীর বন্ধ থেকে যাবে। তাইলে শরীর আর জাদু টোনা নোরা কালাম উল্টা কালাম এগুলো কুফারি কালাম কেউ করতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই যন্ত্রর বিষয়টা নিয়ে আলোচনা করব। এই যে এই মন্ত্র বিষয় নিয়ে এই মন্ত্রর বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন। তার আগে সকল বন্ধুদের কাছে একটা কথা আমার প্রতিদিনের মতন বলে যাই, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আর একটা কথা আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা বিভিন্ন ধরনের পাওয়ারি এই সমস্ত যন্ত্র মন্ত্র শিক্ষা করে আপনারা ভালো একজন নামী কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনারা কাজ করতে পারবেন এবং অন্তত নিজেদের বিপদগুলি নিজেরা কাটাতে পারবেন আমার চ্যানেলের সাথে থাকলে শিক্ষা করে। কারণ আমি আপনাদেরকে যে তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা যা কিছু দিয়ে থাকি পরিপূর্ণভাবে দিয়ে থাকি, আমি কোনো নিয়ম কারণ হাতে রেখে দেই না। অন্য কোনো চ্যানেলে আপনারা এভাবে পাবেন না, তাদের কাছ থেকে পারমিশন নিতে হয়। আমার কাছে এভাবে স্পেশাল ওই গ্রুপে জয়েন করতে হবে, এখানে জয়েন করতে হবে, গ্রুপে জয়েন না করলে এটা নিয়ম দিবে না, এরকম তো আপনারা দেখেন। মন্ত্র দেয় নিয়ম দেয় না, আবার অনেকটা নিয়ম দেয় মন্ত্র দেয় না, তাদের গ্রুপে জয়েন করতে হয়। কিন্তু আমার কোনো গ্রুপ নাই, আমার গ্রুপ আপনাদেরকে নিয়ে আমি আসি ইউটিউব চ্যানেলে, যেটা বলি সামনাসামনি বলি, এটাই আমার গ্রুপ। তাই আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আজকের বলা এই মন্ত্রটি, এটা হলো 33 কোটি চালান কাটবে একটা মন্ত্রে। তো বুঝতেই পারছেন 33 কোটি চালান, কি মনে করছেন এত বড় পাওয়ারফুল আজকের এই মন্ত্র? 33 কোটি চালান কাটবে। অনেক তান্ত্রিকের কাছে এই মন্ত্র নেই, অনেক তান্ত্রিকের কাছে এই মন্ত্র নেই। হয়তো কিছু কিছু তান্ত্রিকের কাছে আছে, প্রকৃতপক্ষের যারা তাদের কাছে আছে, কিন্তু অনেক তান্ত্রিকের কাছে এই মন্ত্র নেই। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন? এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে হলে আমার পারমিশন লাগবে। আর একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, এই পারমিশন যদি আপনাদের প্রয়োজন হয়, অন্তত এই পারমিশনটা আমার কাছে যোগাযোগ করে আপনাদের নিতে হবে। আমার কাছে যোগাযোগ করে পারমিশনটা আপনাদের নিতে হবে, কারণ এই পারমিশন আমি ইউটিউবে সবাইকে দিব না। কারণ সবাইকে আমি দিয়ে দিলে আমার চ্যানেল থেকে এইখান থেকে মন্ত্র নিয়ে তান্ত্রিকরা ব্যবহার করবেন।
সাধারণ ভিউয়ার্স বন্ধু, দর্শক বন্ধুদের জন্য আমি দিচ্ছি, কিন্তু এখান থেকে নিয়ে তান্ত্রিকটা ব্যবহার করবেন। আর কোনো তান্ত্রিকটা যদি আমার বলা অনুমতি ছাড়া নিয়ে ব্যবহার করেন, কোনো কাজে লাগবে না। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন? এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম আপনাদের দরকার হবে কাঁচি, একটি পুরানো কাঁচি, যে কাঁচি দিয়ে ধান কাটে, ঘাস কাটে, সেই ধান কাটা এবং ঘাস কাটা পুরানো একটি কাঁচির প্রয়োজন হবে। যে কাঁচি দিয়ে ইদানিং ধান কাটা হয়েছে বা ঘাস কাটা হয়েছে, এরকম পুরান কাঁচি, নতুন কাঁচি হলে কিন্তু চলবে না। পুরানো একটি কাঁচি সংগ্রহ করবেন। সর্বপ্রথম একটি কাঁচি সংগ্রহ করবেন এবং তারই সাথে সংগ্রহ করবেন একটি ঘটি, ছোট্ট একটি ঘটি সংগ্রহ করবেন। সে ঘটিটা যেন তামার ঘটি হয়, মনে রাখবেন, একটি তামার ঘটি। তো একটি তামার ঘটি সংগ্রহ করবেন আর একটি কাঁচি সংগ্রহ করবেন। তো আপনার যখন তামার ঘটি সংগ্রহ করা হয়ে যাবে, কাঁচি সংগ্রহ করা হয়ে যাবে, এরপরে আপনি এই তামার ঘটিতে আপনি এক ঘটি জল নেবেন। আপনি কিসের জল নেবেন? আপনার নদীর জল নিতে হবে, নয়তো কোনো খালের জল। খাল যেটা নদীর থেকে শাখা বের হয়, সেটাকে আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট বরিশালে, আমার ভাষায় খাল বলা হয়। আপনাদের ভাষায় কোন জেলার কি ভাষা আমি জানি না। তো হয়তো কোনো নদীর পানি নেবেন, না হয়তো সেই খালে যে পানি সয় সেই খালের থেকে পানি নেবেন। পুষ্কুনির বন্ধ পানি নিলে হবে না, বা কূপের পানি নিলে হবে না। আপনি কোনো নদীর পানি নেবেন বা কোনো খালের পানি নেবেন, এক ঘটি নেবেন। তারপরে আজকের বলা যে এই মন্ত্রটি আপনি সুন্দরভাবে পড়বেন। আপনি এই মন্ত্রটি পড়তে থাকবেন। আমি আপনাদের বোঝার জন্য একটু দেখাচ্ছি। এই মন্ত্রটি পড়বেন, আর এটা মনে করেন একটা কাঁচি, আর এটা মনে করেন একটা ঘটি। এই ঘটিতে পানি থাকবে। এই মন্ত্রটি আপনি পড়বেন আর এইভাবে আপনারা কাটতে থাকবেন। মন্ত্রটি পড়তে থাকবেন আর এভাবে পোঁছাতে থাকবেন। শুধু এভাবে পোঁছাতে থাকবেন, ঘুরে 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 সুন্দরভাবে পোঁছাবেন, এভাবে পোঁছাতে থাকবেন আর মন্ত্রটি পড়তে থাকবেন। যখন মন্ত্রটি পড়া শেষ হয়ে যাবে, তখন একটা ফুঁক দেবেন, কিন্তু পোঁছানো বন্ধ করবেন না। একটা ফুঁক দিয়ে কিন্তু পোঁছাতে থাকবেন, হাত বন্ধ করবেন না। আবার পড়তে থাকবেন, পড়তে থাকবেন আর পোঁছাতে থাকবেন। এই পোঁছাতে দেখা গেছে যখন পড়া শেষ হয়ে যাবে, তখন আবার একটি ফুঁকে দেবেন। আবার পোঁছাতে থাকবেন, আবার মন্ত্র গোড়া থেকে পড়া শুরু করবেন। পড়তে আবার যখন পড়তে শেষ পর্যায়ে চলে আসবেন, তখন আবার একটি ফুঁক দেবেন। তখন আপনার পোঁছানো শেষ হয়ে যাবে। তো যখন আপনার এই পোঁছানোটা শেষ হয়ে গেল, এরপর যে জলটা আপনার হয়েছে, সেই জলটা আপনি কি করবেন? এই জলটা আপনি সুন্দর করে, যে রুগী, সেটা আপনি যদি নিজের জন্য করেন বা আপনার ফ্যামিলি কারোর জন্য আপনি যদি করেন, যে রুগী যার শরীরে এই বান মারা প্রবলেম আছে, আপনি এই জল তার কিছুটা জল, অর্ধেক জল এই গড়ি থেকে আপনি রেখে দিবেন, আলাদা রেখে দিবেন। প্রথমেই একটু জল ডান হাতের তালুতে নিয়ে খাইয়ে দিবেন। এভাবে 3 বার খাওয়াবেন, 3 বার খাওয়াবেন, আর একটু জল তালুতে দিয়ে দিবেন। এরপরে এই রোগী যাতে গোসল করতে চলে যাবে, স্নান করতে চলে যাবে, তো স্নান করতে যে চলে যাবে, সেই স্নান করতে চলে যাওয়ার স্নানের যে গোসল করতে যাবে, সেই জলের ভিতরে আপনি এই জলটা মিশ্রণ করে নিতে পারেন, নিয়ে ওই জলটা দিয়ে স্নান করে আসবেন। তাহলে কি হবে? আপনার শরীরে যত বান, জাদু টোনা যা কিছু ছিল, সব কিন্তু কেটে যাবে। তারপরে আপনি আমার চ্যানেলে দেওয়া যে যন্ত্র আছে শরীর বন্ধ করার জন্য, সেই যন্ত্র একটি প্রয়োগ করে সুন্দরভাবে একটি মাদুলি তৈরি করে, সেটাকে আপনার সুন্দর করে মুখ বন্ধ করে সেই মাদুলিটা আপনি পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন, মহিলা হলে বাম হাতে ধারণ করবেন বা গলায় ধারণ করতে পারেন। তো বন্ধুরা, এই পাওয়ারফুল মন্ত্রটি, যে মন্ত্রটি নিয়ে আজকে আলোচনা করলাম, মন্ত্রটি আপনারা কিন্তু ভিডিওর শেষে পেয়ে যাবেন।